ঈদে মুক্তি পেয়েছে 6টি বাংলা সিনেমা। ওটিটিতে এসেছে 3 ওয়েব ফিল্ম ও সিরিজ। নায়ক নায়িকার পাশাপাশি এইসব সিনেমা ও সিরিজে নজর কেড়েছে খলনায়কেরাও। তাদের মধ্যে আলোচিত 5 খল অভিনেতাকে নিয়ে আজ আলোচনা করব। 1 নম্বরে শহীদুজ্জামান সেলিম। মঞ্চ ও ছোট পর্দার এই অভিনেতাকে কয়েক বছর ধরেই বড় পর্দায় খল চরিত্রে নিয়মিত দেখা যাচ্ছে, কিন্তু অনেক সময়ই তার চরিত্রগুলি একই রকম হয়ে যায়। এবারের ঈদের 3টি সিনেমা বরবাদ, দাগি ও জঙ্গলিতে তাকে দেখা গেছে। বরবাদ ও জঙ্গলিতে তাকে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। বরবাদের চরিত্রটি ছোট্ট হলেও দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, তবে জঙ্গলিতে তার চরিত্রটি সেভাবে ছাপ ফেলতে পারেনি। সিনেমায় চরিত্রটির উপস্থিতিও খাপ ছাড়া, তবে শিয়াব শাহিনের দাগি সিনেমায় তার চরিত্রটি বেশি মনে রাখার মতো। এই সিনেমায় অবাঙালি ভারতীয় চোরা কারবারি চরিত্রে তিনি ভালোই মানিয়ে গেছেন। সিনেমায় তার হিন্দি বাংলা মেশানো সংলাপ, শায়েরি প্রীতি মিলিয়ে চরিত্রটি যথাযথ। পর্দায় তার উপস্থিতি খুব বেশিক্ষণ নয়, কিন্তু যতক্ষণ ছিলেন ঠিকই নিজের যাচ্ছি নিয়েছেন এই অভিনেতা। 2 নম্বরে সুমন আনোয়ার। নির্মাতা সুমন আনোয়ার কয়েক বছর ধরে ওয়েব সিরিজে খল চরিত্রে অভিনয় করে আসছেন। চিত্রনাট্যে খামতি থাকলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে যে কোনো দৃশ্যকে উপভোগ্য করে তোলার ক্ষমতা তার আছে। সুমন আনোয়ারের চরিত্রের দৈর্ঘ্য কতটা সেটা নয়, বরং তিনি কি করছেন সেটা দেখার জন্যই যেন মুখিয়ে থাকেন দর্শক। যেমন বছরের শুরুতে রায়হান রাফির ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতে তার সংলাপগুলো আলোচিত হয়েছিল। তবে ঈদে মুক্তি পাওয়া শিয়াব শাহিনের সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন 2 এর অভিনীত চরিত্রটিকে একেবারেই মনে রাখার মতো। 3 নম্বরে যিশু সেনগুপ্ত। বাংলা সিনেমার রোমান্টিক নায়ক ছিলেন যিশু। দক্ষিণ ভারতের সিনেমা তাকে বানিয়েছে খলনায়ক। গত বছর কলকাতার খাদান সিনেমাতেও খল চরিত্র করেছেন। দেবের সঙ্গে সমানে সমানে দিয়েছেন টক্কর। মেহেদী হাসানের ঈদের সিনেমা বরবাদের টিজারে তার একটু ঝলকই ভয় ধরিয়ে দিয়েছিল। মনে করা হচ্ছিল শাকিব খানের সঙ্গে পর্দায় যিশুর সমানে সমানে টক্কর হবে। বরবাদে সেটা পুরোপুরি না হলেও মোটের ওপর খারাপ করেননি। তার চরিত্রটি আরও একটু ভালোভাবে লেখা হলে ঈদের সবচেয়ে আলোচিত ভিলেনদের একজন হতে পারতেন তিনি। প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সময় মনে হয়েছে যিশু অভিনীত কিছু দৃশ্য হয়তো বাদ দিয়েছেন নির্মাতা। তার মতো একজন হেভিওয়েট তারকাকে আরও ভালোভাবে ব্যবহারের সুযোগ ছিল। 4 নম্বরে ইরফান শিবলু। বছরটা দারুণভাবে শুরু করেছিলেন এই গায়ক ও অভিনেতা। চরকিতে মুক্তি পাওয়া নুহাশ হুমায়ুনের 2 পেট কাটা মধ্যাংশর পর্বই বেসুরাই কসাইয়ের চরিত্রে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিলেন তিনি। ঈদে তাকে দেখা গেছে এমরাইমের জঙ্গলি সিনেমায়। এছাড়া ওটিটিতে কাজল আরিফিনের ওয়েব ফিল্ম হাউস সুইট ও আশফাক নিপুণের সিরিজ জিম্মিতেও ছিলেন। এগুলোর মধ্যে জঙ্গলিতে তার অভিনীত চরিত্রটি ততটা ভালোভাবে লেখা হয়নি। জিম্মিতে তার অভিনীত খল চরিত্রটি অবশ্য বেশ মজার ছিল। একই কথা প্রযোজ্য হাউস সুইটের ক্ষেত্রে। সেখানেও তিনি খলনায়ক, তবে তাকে দেখে ভয়ের চেয়ে হাসি পাই বেশি। এই ছবিতে তার কমিং টাইমিং অভিনয় প্রশংসিত হয়েছে। 5 নম্বরে রাশেদ মামুন অপু। ঈদের 2 সিনেমা জঙ্গলি ও দাগিতে ছিলেন খল চরিত্রের নিয়মিত অভিনেতা। জঙ্গলিতে তার অভিনীত চরিত্রটির 2টি পর্যায়ে আছে। ক্রাইম রিপোর্টার হিসেবে তিনি এই ছবিতে খারাপ করেননি, তবে সবচেয়ে চমক দিয়েছেন দাগিতে। তার অভিনীত বেশিরভাগ দৃশ্যই ছবির 2য় অধ্যায়। ছবিতে তার জন্য বরাদ্দ সংলাপগুলোও ভালো ছিল। সঙ্গে কুরুর চাহনি আর শয়তানি হাসি দিয়ে নেতিবাচক চরিত্রে আবারও নজর কেড়েছেন তিনি।